এই না এই চাদরটা আপনি মনে করুন ব্যাগে ভরতে পারেন। দেখুন দেখুন, কাজ করতে এসে সে 700 টাকা দিতে হচ্ছে তাকে। চোর চোর চোরটা বিজেপি নেতারা, এই যে ছি 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 ছি। একটা ওনার বুঝতে পারছেন 300 টাকা কাজ করে 700 টাকা দিয়ে চলে যাচ্ছে। এটা কেন দেখাচ্ছি? না না, মালটাকে দেখছিলেন সেই মালটা এই মালটা কিনা নরেন্দ্র মোদী এবং বুঝতে পারলেন, দেখে নিলেন। আমি তো আগেই বলেছিলাম ও গোবিন্দ বাবু, কালকে তো মমতা ব্যানার্জি একটা হয়তো ভুল মিস্টেক হয়ে গেছে, কথা হতেই পারে, হাজারো কথা বলতে হয়, তার মাঝে একটা জিনিস মিস্টেক হতেই পারে, সেটা নিয়ে এরকম ধরনের কথা মানে এরকম পোস্ট করলে হয়? বললাম না, দেখুন তো চোর ধরা পড়লো তো, আপনারাই চোর। আর অন্যদেরকে বলেন বালি চোর, পাথর চোর, তারপর কি গরু চোর, তারপর কি তিরপল চোর, কিন্তু আপনারা কি চুরি করছেন? ট্রেনের বেডশিট চুরি করছেন। বিগ লুজার, বিগ লুজার। ওকে, মানে দেখেই মনে হয়, সত্যি বলছি, এরা কতটা চোর এবার বুঝতে পারছেন তো আপনারা? এই চোর ডাকাতি করেই তো না ভোটটাও নিতে চাইছে, ওই জন্য তো মহিলাদেরকে বলছে যে আপনারা হচ্ছে ওই কি বলে ঘরে তালা দিয়ে রেখে আসবেন মহিলাদেরকে। এমনি এমনি করে বলছে? বলুন, এমনি এমনি তো আর বলছে না। আমরা আগে জানতাম চোর চোর চোরটা, আগে আমরা বলতাম চোর চোর চোরটা শিশির বাবু ছেলেটা, কিন্তু দেখছি না, শিশির বাবুর ছেলেটা নয়, তার সঙ্গে কিন্তু তার বন্ধুটাও চোর। আমরা আগে সেটা বলতাম, কিন্তু এখন দেখছি পুরোই চোর। বিজেপি পার্টি মানেই চোর, চিটিংবাজি, ডাকাতি করা, গুন্ডা বাহিনীদেরকে ভাঙচুর করা, এইগুলো মানে বিজেপি পার্টি মানে গুন্ডা বাহিনী। ঠিক আছে, আমি আগেও বলেছি, এখনো বলছি, ইনি হচ্ছে বড় ডাকাত যিনি বসে আছেন। হ্যাঁ, প্রতিটা মানুষের কাছ থেকে যেভাবে উনি ট্যাক্স নিচ্ছেন আর যেভাবে উনি গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে আগামী দিনগুলোতে কি হতে চলেছে। গরিব মানুষের ভগবান। হ্যাঁ, শুধু ধর্ম নিয়ে বিশ্লেষণ করলে হয় না, ধর্ম নিয়ে হচ্ছে ভেদাভেদ করলে হয় না, এইদিকে ভাববেন যে সাধারণ জনগণ কি করে চলবে। এই চুরি করে যেমনটা বিজেপির নেতা করছেন, ওদের না হয় চুরি করার স্বভাব আছে, সবার তার চুরি করার স্বভাব নেই কি, তাই তো? সত্যি মানে অনেকেই অনেক জ্ঞান দেবেন, কিন্তু আমি একটা কথা বলি, জ্ঞানটা না দিয়ে এই দেখুন, দেখেছেন চোর চিটিংবাজদের, দেখলেন তো ওই চোর চিটিংবাজগিরি করতে পারবেন তো? এই যে গুন্ডা বাহিনীর দলগুলো এখন তো গুন্ডাগার্দি করে বেড়াচ্ছ, দুদিন পর চোর চিটিংবাজি করে বেড়াতে হবে, পারবে তো? কেননা ওনারা তো এসবই করে বেড়ান, ওনারা তো কোনো কাজ করে না, ওনারা তো কোনো প্রকল্প চালু করে না, সবসময় দিদির টাকায় বসে বসে খাচ্ছেন আর গান্ডি পিন্ডি গিলছেন আর হচ্ছে চোর চিটিংবাজি করে বেড়াচ্ছেন। বাংলার গাদ্দার গুলো এই যে চোর চিটিংবাজ বেরিয়ে গেল। তাহলে বলো বলো এইবার বালি চোর, এই লুহা চোর, এই ভাঙড়িওয়ালা চোর, বলো এইবার। আমি তো বললাম ধীরে ধীরে প্রত্যেকটা মানুষের মুখোশ খুলে যাবে। সামান্য একটা বেডশিট, সেটাও ওনার দরকার। ছি 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 ছি, এই হচ্ছে বিজেপি নেতার অবস্থা।